তাদের মধ্যে এমনই ভাব এসে যায়, যেভাবে ভাবিতা হয়ে তারা তাদের যে কবরী অর্থাৎ খোপা খুলে যায়, কেশ আলু থালু হয়ে যায়, হ্যাঁ, বুকের বদলে একটা মাদন্য ভাব। এই অবস্থায় দেবতা যারা পত্নীদের সাথে নিয়েছে তারা একে অপরের সঙ্গে আলিঙ্গন করে সুখ অনুভব করে। গৃহেতে যাইতে কার মন নাহি চাই, শ্রীকৃষ্ণ বিরহ ব্যথা সহা নাহি যায়। অসহ্য যন্ত্রণা হয় কৃষ্ণ দর্শন, কিবা মনোহর রূপ মেঘের বরণ। কৌস্তব শোভিত বক্ষ শোভা আবার সমুজ্জ্বল, মেঘকলি সৌদামিনী যথা জলমন। কৃষ্ণ না থাকাতে গোপীদের মন অত্যন্ত ব্যথাতুর, যে তারা সহ্য করতে পারছে না। কৃষ্ণ অদর্শন তাদের কাছে একটা অসহ্য যন্ত্রণাদায়ক, যেটা যে রূপ যে দেখলে মনে হয় মেঘ লেগেছে আকাশে। কৌস্তব শোভিত বক্ষ আভা সমুদয়, তার দৈহিক সৌষ্ঠবের বর্ণনা করতে যাচ্ছে। মেঘ কোলে সৌদামিনী যথা ঝলমন, মেঘের কোলে সৌদামিনী যখন অবস্থান করে যে সৌন্দর্যের প্রকাশ ঘটে, সেই প্রকাশ ফুটে ওঠে। কমনীয় রূপ হয় কামিনীর মন, বিনোদ ধরে বেনু করে বাদন। অর্থাৎ যখন রাস করছিল, এক এক সময় এক এক ভাবে গোপীদের সঙ্গে নৃত্য করছে, এক এক ভাবে তাদের সঙ্গে আনন্দ করছে, আর সেই মধুর আনন্দ গোপীরা অনুভব করছে, সেই কথা তাদের মধ্যে মনে পড়ছে। কৌশিত ধরে বেনু বাজায় যখন, ত্রিজগতে নারী যত অস্থির জীবন। শ্রবণে সে বংশীরব হেনত সহায়, সে দুঃখের সখা কথা সখী কইবার নয়। অল্পমতি নারী জাতি শুনি বেনুরব, জ্ঞান হারা বিমোহিত স্ত্রীর নৃত্য সব। বেনুরব শুনলে তারা আত্মজ্ঞান হারা হয়ে যায় এবং তাদের চোখে যেন পাতা পড়ে না। মধুর সে বেনুরবে ব্রজ শিশুগণ, মৃগ ধেনু বৎস আদি সবে অচেতন। বাঁশরি বাজাই যাবে যশোদানন্দন, উদ্দেশ্য সে উদ্যমকে পরিদর্শন। অর্থাৎ যখন কৃষ্ণ বাঁশি বাজায় তখন সবাই চৈতন্য হারিয়ে ফেলে। মনের কৃষ্ণের বাঁশির প্রতি যে টান, সেই টানে কে কোথায় কিভাবে আছে নিজেরাই যেন বুঝতে পারে, অচেতন হয়ে যায় এবং সবাই উদ্যমুখে। অর্থাৎ কৃষ্ণ বাঁশি বাজছে, এখানে থাকলে কৃষ্ণকে দর্শন হতো, তাহলে তো আর বিরোধী হতো না। কৃষ্ণ বাঁশি বাজছে মানে কোথায়, সবার মানে এরকম একটা ভাব, কোথায় কৃষ্ণ বাজছে, কেউ এদিকে তাকায় ওইদিকে তাকায়, একটা ভাব উদ্যম। ভক্তের ছাড়ি সবে উদ্যম উচ্চ করি, আকুলিত প্রাণে ধাই সেই শব্দ। খাদ্য তারা যে ঘাস খাচ্ছিল, যখন কৃষ্ণ বেণুবাদন করতে লাগলো তখন তারা ঘাস ছেড়ে যে যার মতো বেণুর রব শুনে ছুটে চলেছে। কোথায়, কোন দিকে কৃষ্ণ? কেউ এদিকে যাচ্ছে, কেউ ওদিকে যাচ্ছে, পুচ্ছ তুলে মানে লেজ তুলে কৃষ্ণের অনুসরণ করছে তারা। মুখেতে ধরিয়া দিল না করে চর্বণ, চিত্তের পুতুলি সম হয়তো ঘাসটা মুখে নেড়েছে, কিন্তু যখনই বাঁশি বেজেছে এমনই বাঁশির মহিমা। স্তন ছাড়ি বত্র যত উত্তমুখে যায়, বল সখী বেনুরবে চেতনকে পাই। যারা দুগ্ধ মানে রত ছিল, যে গাভী বাছুরগুলো
সেই বাসুরগুলো ওই যে স্তনচারী বস্ত্র যত ঊর্ধ্বমুখে ধাই, সেই দুগ্ধপান ছেড়ে তারা মুখ উঁচু করে ধেয়ে চলেছে যে কোথায় কৃষ্ণের বাসি বাজছে। ভক্তগুলো যারা খুব শিশু বাছুর, বলসখী বেরোলে চেতনকে পাই, চকিত মৃগের দল স্থির নেতৃত্বে চাই, বেনুরব শুনি সব উচ্চশ্বাসে ধাই। চকিত মৃগের দল মানে কৃষ্ণের বাঁশি বাজার সঙ্গে সঙ্গে সবাই হতচকিত, স্তম্ভিত। চকিত মৃগের দল হরিণের দল স্থির নেতৃত্বে চাই, বেনুরব শুনি সবে উচ্চশ্বাসে ধাই। মানে যখনই কৃষ্ণের বাঁশি বেজে উঠেছে এই মৃগ পর্যন্ত তারা হয়তো স্থির হয়ে গেছে এবং তারা ধেয়ে চলেছে বাঁশি শুনে কোন দিকে কৃষ্ণের বাঁশিটা শব্দটা আসছে, ধেয়ে চলেছে। নবদূর বা কেহ আর না করে চর্বম, আকুল অন্তর সবে বিহীন অচেতন। সমস্ত খুব সুখান্ত দুব্বা ঘাসগুলো, সেই ঘাসগুলো পেয়েও কেউ খেতে চাইছে না যখন কৃষ্ণের বাঁশি বেজে উঠেছে। এমন বাঁশি অনুরব, এমন বাঁশি মহিমা, এমন বাঁশি তার। বাঁশি রে বাঁশি বলতে জানো না, গান আছে না একটা, ও বাঁশি রে বাঁশি বলতে জানো না। যখন আমি রান্নায় বসি, যখন যেভাবে থাকে সেভাবে কথা দিয়ে বাঁশির গুণগান নিমিলিত নেত্র সবে যেন নিদ্রা যায়, কাষ্ঠের পুতুলি সম স্থির দৃষ্টি তাই। কৃষ্ণের রব শুনে যখন ভালো কিছু আস্বাদ হয় না, অনেক খুব মন ভরে সেই শ্রবণ করে